নমস্কার বন্ধুরা, এই সপ্তাহটি কেমন যাবে বিস্তারিত জানতেই শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আলোচনা করছি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহের প্রথম ভাগটি একদম অনুকূল সময়, প্রচুর আনন্দের মধ্যে এই সপ্তাহের প্রথম ভাগটি কাটবে। বন্ধুসঙ্গ লাভ, বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে সুখী। এই সপ্তাহের প্রথম ভাগটি ছোটোখাটো অনেক ভ্রমণ হবে, ভ্রমণে ভালো সাফল্য পাচ্ছেন। যারা নাকি কর্ম চেষ্টা করছেন এই সময় তারা সফল হচ্ছেন, কর্মক্ষেত্রটি অনুকূল। পারিবারিক সুখ এবং আনন্দ থাকছে, মানসিক প্রচুর পরিমাণে ঝোঁক থাকছে। ছোট ভাই এবং বোন এই সপ্তাহের প্রথম ভাগে আপনাকে সহযোগিতা করতে পারে। এই সপ্তাহের প্রথম ভাগে একটু ধৈর্য ধরুন, সঙ্গীতের সাথে যুক্ত থাকুন, প্রচুর আনন্দ লাভ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগটি অনেকটাই অনুকূল পরিস্থিতি নয়, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু এই সময় হতে হবে। এই সময় আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং সম্মানে আঘাত লাগতে পারে। যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকবে, মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব থাকবে। তবে সপ্তাহের মধ্যভাগে মা আপনাকে সহযোগিতা করতে পারে। সপ্তাহের মধ্যভাগে যাবতীয় স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনাও আপনি করতে পারেন এবং আপনার যানবাহনকে পরিচর্যা করতে পারেন। নতুন যানবাহন কেনার চিন্তাধারাও আপনি সপ্তাহের মধ্যভাগে করতে পারেন। বিশেষ করে এই সময় পিতৃধন, ভূসম্পত্তি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভালো আলোচনা থাকছে এবং পিতৃধন এই সপ্তাহের মধ্যভাগে আপনি পেতে পারেন। এবং এই সপ্তাহের মধ্যভাগে আপনার হৃৎপিণ্ডে ব্যথা হতে পারে, একটু সতর্ক থাকুন। এবং সপ্তাহের আন্তঃভাগটি অনেকটাই কিন্তু আপনার জন্য প্রতিকূলতা থাকছে, অনুকূল নয়। এই সময় যদি আপনি অনুমান করে অর্থ লগ্নি করছেন তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে, ফলে প্রচুর নিজেকে অসুখী মনে হবে। সুতরাং এই সপ্তাহের শেষ ভাগটিতে আপনি অবশ্যই অর্থলগ্নিকে বন্ধ রাখুন। তবে আপনার সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু খুব একটি শুভ নয়। তবে ছোটোখাটো অনেক ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণটি আপনার জন্য দুঃখজনক। জীবনে কতটুকু আপনি প্রতিষ্ঠিত হয়েছেন এই বিষয়ে পরিচর্যা আপনি করতে পারেন। বিদ্যার ক্ষেত্রে ছাত্রদের জন্য শুভ এবং ঈশ্বরভক্তি ভাব থাকছে এবং নতুন জ্ঞানের সঞ্চার কিন্তু আপনার হচ্ছে। কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো সলাহ পরামর্শ দিচ্ছেন অবশ্যই আপনি সফল। এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত হচ্ছেন, জুয়া খেলায় আপনার ভালো প্রফিট হতে পারে বা লটারিতে কিছু অর্থযোগও পেতে পারেন। তাহলে এবার আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহের প্রথম ভাগটি অত্যন্ত অনুকূল নয়, প্রচুর প্রতিকূলতা থাকছে এবং সপ্তাহের প্রথম ভাগটি কিন্তু অশুভ। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকছে। ঘরের মধ্যে পরিবেশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থকরী আদান প্রদানকে বন্ধ রাখুন। আয় থেকে ব্যয় অনেক বেশি হবে, সুতরাং ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকি নিয়ে বড় কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল হচ্ছে। কোনো মূল্যবান দ্রব্য আপনার ক্ষতি হতে পারে। ছোট্ট দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। এবং এই সময় আপনার ধন সম্পত্তির হানি হতে যাচ্ছে, বিশেষ করে আপনার লিকুইড মানির ক্ষতি হতে যাচ্ছে। সঞ্চিত অর্থের থেকেও কিন্তু অর্থক্ষতি হচ্ছে। আত্মীয় স্বজন এদের সাথে কথা বলে আপনার মানসিক অশান্তি বৃদ্ধি। তবে এই সময় ডান চোখের সমস্যা দেখা দিতে পারে। খাদ্যদ্রব্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা দরকার, বিশেষ করে খাবার সম্পর্কে প্রচুর সতর্কতা অবলম্বন করুন এবং কোনো বিষয়ে ক্রয় বিক্রয়কে এই সময়টি আপনি বন্ধ করুন। তো সপ্তাহের মধ্যভাগটি আপনার জন্য খুব অনুকূল সময় এবং প্রচুর আপনি এই সময় আনন্দে থাকবেন এবং বন্ধু সঙ্গ লাভ করবেন। বন্ধুদের সাথে প্রচুর আনন্দ আপনি পাচ্ছেন। বিবাহিত জীবনে আপনি সুখী। এই সময় স্ত্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। ছোটোখাটো ভ্রমণ হবে, ভ্রমণে ভালো প্রফিট থাকছে এবং এই ভ্রমণগুলো হচ্ছে আপনার ব্যবসার জন্য। যারা নাকি কর্মচেষ্টার সাথে যুক্ত আছেন তারা এই সময় কিন্তু সফল হচ্ছে। পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে থাকছে। এই সময় আপনার ছোট ভাই বোন আপনাকে কাজের সহযোগিতা অবশ্যই করবেন। যারা নাকি সঙ্গীত বিষয়ে অনুরাগী আছেন তারা সঙ্গীতের সাথে যুক্ত থাকুন, প্রচুর আনন্দ লাভ করতে পারবেন। এবার আসছি সপ্তাহের আন্তঃভাগ। সপ্তাহের শেষ ভাগটি আপনার জন্য কিন্তু অনেক সমস্যা থাকছে, বিশেষ করে আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং সম্মানে আঘাত হতে পারে। সপ্তাহের শেষ ভাগটি আপনার জন্য অনুকূল নয়। মানসিক আতঙ্কে আপনি ভুগতে থাকবেন, ছোট্ট দুর্ঘটনাও হতে পারে বা মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব থাকবে। গৃহে অনবরতই থাকার জন্য আপনি চেষ্টা করবেন, তবে সপ্তাহের আন্তঃভাগটি মা আপনাকে সহযোগিতা করতে পারে। মার আশীর্বাদ আপনি পেতে পারেন, তবে এই সময় নতুন বন্ধু আপনি পেতে পারেন।
যাবতীয় স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে ভূসম্পত্তি বিষয়ে আলোচনা করতে পারে। মান সম্মান এই সপ্তাহের শেষের দিকে কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে হৃৎপিণ্ডে ব্যথা হতে পারে, এদিকে একটু লক্ষ্য রাখুন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের প্রথম ভাগটি অত্যন্ত অনুকূল সময় এবং শুভ। বিশেষ করে এই সময়টি প্রচুর আনন্দে আপনি কাটিয়ে দিবেন, দিনগুলো প্রচুর আনন্দ উপভোগ করবেন। এই সময়টি বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা কিন্তু আপনার জন্য থাকছে। স্ত্রীসঙ্গ উপভোগ করছেন, স্ত্রী আপনাকে সহযোগিতা করবে। কর্মস্থলে সকল কলিগদের সাথে আপনার মধুর ব্যবহার থাকছে, ফলে নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন। মানসম্মান যশ প্রতিপত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহের প্রথম ভাগে আপনি রূপচর্চা বিষয়ে চর্চা করতে পারেন। মন মানসিকতা প্রচুর পরিমাণে রোমান্টিক থাকছে এবং সপ্তাহের প্রথম ভাগে কিন্তু আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন। আত্মা এবং মন লাগিয়ে কাজের সাথে যুক্ত থাকবেন, সুতরাং সমস্ত কাজে সফলতা দেখা যাচ্ছে। কিন্তু সপ্তাহের মধ্যভাগটি আপনার জন্য একদম অনুকূল সময় নয়। এই সময়টি মানুষের মানসিক অস্থিরতা থাকছে, ঘরের পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থকরী লেনদেনের বিষয়ে প্রচুর পরিমাণে অশুভ, প্রচুর পরিমাণে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই সময়টি ঝুঁকি নিয়ে কাজ না করা আপনার জন্য শুভ। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, ছোট্ট দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। আপনার লিকুইড মানির কিন্তু ক্ষতি হতে পারে, মানে লস হতে পারে। আত্মীয় স্বজন এদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, তবে আপনার ডান পায়ে ব্যথা হতে পারে। খাদ্যদ্রব্য বিষয়ে প্রচুর পরিমাণে সতর্ক অবলম্বন করা দরকার এবং ক্রয় বিক্রয় এই সময়টি আপনার বন্ধ রাখা খুব দরকার। তবে সপ্তাহের শেষ ভাগটি আপনার জন্য কিন্তু অনুকূল সময়, বিশেষ করে আনন্দে প্রচুর পরিমাণে কাটবে। বন্ধু সঙ্গ লাভ, বন্ধুদের সাথে হই হট্টগোল করে আপনি কাটিয়ে দিবেন। তবে বিবাহিত জীবনেও আপনি সুখী। ভ্রমণ হচ্ছে কাজের জন্য, মানে পেশার জন্য আপনার নিকটবর্তী কোথাও ভ্রমণ হচ্ছে, ভ্রমণে আপনি কিন্তু সফল। অর্থ প্রফিট ভালো দেখা যাচ্ছে। যারা নাকি কর্মচেষ্টায় ঘুরছেন তারা এই সময় কর্ম পেতে পারেন। কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল। পারিবারিক সুখ এবং আনন্দ থাকছে। সঙ্গীতের সাথে আপনি যুক্ত, তাহলে একটু ধৈর্য ধরে সঙ্গীতের সাথে থাকুন, প্রচুর পরিমাণে আপনি আনন্দ লাভ করতে পারেন। তবে এই সময় মানসিক ঝোঁক বৃদ্ধি পেতে পারে, এদিকেও একটু লক্ষ্য রাখুন। এবার আলোচনা করছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম ভাগটি বলা যেতে পারে প্রচুর পরিমাণে কাজে কিন্তু প্রতিকূলতা থাকছে। দিনটি অশুভ মনে রেখে চলার দরকার। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে, অতএব স্থির মেজাজে চলার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে নিজেকে অসুখী মনে করবেন। অযথা ব্যয় বৃদ্ধি হতে পারে, ব্যয়ের ফলে নিজেকে অসুখী বোধ করবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা ভোগ করবেন। বাম পায়ে ব্যথা হতে পারে বা বাম চোখের সমস্যা দেখা দিতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগটি আপনার জন্য চলবে অত্যন্ত অনুকূল পরিস্থিতি এবং প্রচুর শুভ সময়। প্রচুর আনন্দ উপভোগ করবেন সপ্তাহের মধ্যভাগটি। বিশেষ করে ভালো খাবারের ব্যবস্থা আপনি করছেন। স্ত্রী আপনাকে সহযোগিতা করবে, স্ত্রীসঙ্গ উপভোগ করবেন। কর্মক্ষেত্রে সকল বন্ধুদের সাথে আপনার ব্যবহার মধুর থাকছে, ফলে নিজেকে সুখী মনে করবেন। সপ্তাহের মধ্যভাগে আপনার মানসম্মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, মন মানসিকতা রোমান্টিক থাকছে। সপ্তাহের আন্তঃভাগটি আপনার জন্য অনুকূল নয়, অশুভ। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, ঘরের পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হবে। অর্থকরী আদান প্রদানে অশুভ, প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কোনো মূল্যবান দ্রব্য এই সময় কিন্তু আপনার ক্ষতি হতে পারে। বিশেষ করে এই সময় বড় ধরনের কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল। সঞ্চিত অর্থ, বিশেষ করে লিকুইড মানির অর্থহানি হচ্ছে। আত্মীয় স্বজন এদের সাথে কথা বলে আপনার মানসিক চাপ বৃদ্ধি। ডান চোখে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং এই সময় ক্রয় বিক্রয়কে আপনি আপনার বন্ধ রাখা উচিত। এবার আলোচনা করছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রথম ভাগটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময় এবং এই সময়টি প্রচুর আনন্দ লাভ করবেন এবং প্রচুর সন্তুষ্ট চিত্তে থাকবেন। আপনার কর্মে সফলতা থাকছে এবং জনপ্রিয়তাও কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। লটারিতে অর্থযোগ দেখা যাচ্ছে, অকল্পনীয় অর্থ লাভ হতে পারে। দিনটিতে পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আপনি পাচ্ছেন। আপনার ঘরে সদা সর্বদাই অনবরত হাসি কিন্তু আপনার থাকছে। মিত্রস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতাও কিন্তু আপনি পাচ্ছেন সপ্তাহের প্রথম ভাগটি। কিন্তু সপ্তাহের মধ্যভাগটি কাজের প্রতিকূলতা থাকবে এবং অশুভ
সপ্তাহের মধ্য ভাগটি মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অতএব স্থির মেজাজে চলার চেষ্টা করুন। এই সময়টি শারীরিক বিষয়ে নিজেকে অসুখী মনে করবেন, অযথা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ের ফলে নিজেকে অসুখী বোধ করবেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা ভোগ করবেন। বাম চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করতে পারে। তবে এই সময়টি আপনার যে বিষয়ে চর্চা থাকছে সেটি হচ্ছে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র নিয়ে। তবে সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে এই সময়টি প্রচুর আরাম আপনি কিন্তু উপভোগ করছেন এবং এই সময়টি ভালো খাবারের ব্যবস্থাও কিন্তু আপনি করছেন। স্ত্রীর সঙ্গ উপভোগ করবেন, স্ত্রীর সহযোগিতা আপনি পাচ্ছেন। কর্মক্ষেত্রে সকল কলিগদের সাথে মধুর ব্যবহার হচ্ছে, ফলে নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন। মানসম্মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, রূপচর্চা নিয়ে আপনি চর্চা করছেন। মেজাজ আপনার রোমান্টিক থাকছে এবং সপ্তাহের আন্তঃভাগে আপনি কিন্তু প্রেম প্রস্তাবও পেতে পারেন। এবার আলোচনা করছি কন্যা রাশির। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগটি কর্মক্ষেত্রে বিশেষ করে অত্যন্ত অনুকূল পরিস্থিতি আপনি পাচ্ছেন। সমস্ত কাজগুলো সন্তুষ্ট চিত্তে করবেন। আপনার কাজে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা দেখা যাচ্ছে। আপনার প্রস্তাব সকল কলিগরাই এই সময় মেনে নেবেন। নতুন কাজের দায়িত্ব লাভ, নতুন কাজ সাফল্যের সাথে উন্নতি করে আপনি দেখিয়ে দিতে পারেন। প্রশংসাও লাভ হচ্ছে। আপনার কর্মে সফলতা দেখা যাচ্ছে। মান সম্মান, প্রতিপত্তি, পদমর্যাদা প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে। সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু পদোন্নতিও সম্ভব। বিদ্যার্জনিত যশবৃদ্ধি, যারা নাকি উচ্চশিক্ষিত তারা যশ বৃদ্ধি পাচ্ছেন। পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে থাকছে। আজকের দিনে আপনার হাড়ে ব্যথা পেতে পারেন এবং মাংসপেশির সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগটি অত্যন্ত অনুকূল সময় আপনার জন্য, এক কথাই অতীব শুভ সময়। আপনি প্রচুর আনন্দ লাভ করবেন, সন্তুষ্ট চিত্তে থাকবেন। কর্মে প্রচুর পরিমাণে সফলতা থাকছে এবং জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছেন। লটারিতে অর্থযোগ দেখা যাচ্ছে। অকল্পনীয় অর্থ হাতে আসতে পারে। আজকের দিনটিতে পারিবারিক সুখ আপনি কিন্তু পাচ্ছেন। গৃহে অনবরতই হাসি থাকছে। মিত্রস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা আপনি পাচ্ছেন। আত্মীয় স্বজন এবং বন্ধুপ্রীতি আজকে কিন্তু লাভ। আজকে মানসিক শান্তি প্রচুর পরিমাণে থাকছে। বিশেষ করে বুঝতে পারবেন শান্তি কি বিষয়টি আছে। তবে আজকে আপনি কিন্তু পায়ের নলাতে ব্যথা অনুভব করতে পারেন। সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে, সপ্তাহের শেষ ভাগটি কিন্তু আপনার জন্য প্রতিকূলতা থাকছে। অশুভ মনে রেখে চলতে হবে। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। অতএব স্থির মেজাজে চলার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে নিজেকে অসুখী মনে করবেন। অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যয়ের ফলে নিজেকে অসুখী বোধ করবেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে থাকবে। তবে বাম পায়ে কিন্তু আপনার ব্যথা হতে পারে। এই সময়টি সংসার বিষয়টি একদম ভালো লাগবে না। সংসার থেকে দূরে অবস্থান করতে আপনার খুব ভালো লাগবে। এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহের প্রথম ভাগটি প্রচুর অনুকূল নয় মনে রেখে চলা দরকার। আজকে কর্মক্ষেত্রে নিজেকে অক্ষমতাও মনে হবে এবং কর্মক্ষেত্রে বিশেষ করে অসফলতা থাকছে। দূরে আপনার আত্মীয় বা বন্ধু এদের থেকে দুঃসংবাদ পাবেন, ফলে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। পিতামাতা আজকে আপনার দোষ ত্রুটি খুঁজে বার করবে। বাবা ঝোঁকের মাথায় চলবে। তারা আপনার প্রস্তাব সমর্থন নাও করতে পারে। নিজেকে অসুখী এবং একাকী মনে করবেন। তবে এই সময়টি আপনার ধর্ম বিষয়ে চর্চা থাকছে এবং আপনার কাজগুলো ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে চলার চেষ্টা করবেন। দূরদেশে ভ্রমণ করার চিন্তাধারা হতে পারে বা ভ্রমণও হতে পারে। রক্তবাহী নালী বিষয়ে কোনো রোগ থাকলে সেটি এই সময় বেরিয়ে আসতে পারে। উরু ব্যথা হতে পারে। ছাত্রদের জন্য দিনগুলো খুব শুভ। তবে সপ্তাহের মধ্যমাবস্থাটি কর্মক্ষেত্রে অত্যন্ত অনুকূল পরিস্থিতি আপনি পাচ্ছেন। অবশ্যই সমস্ত কাজগুলো আপনি প্রচুর আনন্দের সহিত করবেন। আর বিশেষ করে এই কাজে কিন্তু আপনি সফলতাও কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রস্তাব সকল বন্ধুরাই নিঃশর্তে মেনে নিচ্ছেন। নতুন কাজের দায়িত্ব লাভ, তাতে কিন্তু আপনি প্রশংসাও পাচ্ছেন। কর্মের সফলতা আপনার থাকছে। মানসম্মান, প্রতিপত্তি, পদমর্যাদা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের বস তাদের সহযোগিতা করতে পারে এবং সরকারি চাকরিতে পদোন্নতিও কিন্তু এই সময় সম্ভব। যারা নাকি উচ্চশিক্ষিত ব্যক্তি তাদের যশ বৃদ্ধি হচ্ছে। পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে থাকছে। সুতরাং এই সময় আপনি সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে নিতে পারেন।
সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য অতীব শুভ সময়। আপনি প্রচুর আনন্দ লাভ করবেন এবং সন্তুষ্ট চিত্তে থাকবেন। আপনার কর্মের সফলতা তো থাকছেই, জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অকল্পনীয় অর্থ লাভ হতে পারে, লটারিতেও অর্থযোগ দেখা যাচ্ছে। আজকের দিনটি পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট উপচে পড়বে। আপনার ঘরে সদা সর্বদাই আজকে হাসি নিয়ে আপনি কিন্তু থাকছেন। মিত্রস্থানীয় কোনো ব্যক্তিকে এই সময় আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন। আত্মীয় স্বজন বন্ধু প্রীতি লাভ, মানসিক শান্তি প্রচুর পরিমাণে পাচ্ছেন। হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব হতে পারে। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগটি অত্যন্ত দুঃসময়। বিশেষ করে এই সময় সতর্ক হওয়া উচিত এবং নিজের স্বাস্থ্য বিষয়ে যত্নবান হওয়া উচিত। আকস্মিক দুর্ঘটনা হতে পারে। দুর্ভাগ্যপূর্ণ সমস্যার অনেক সম্মুখীন আপনি হতে যাচ্ছেন। আপনার ব্যবহারের একটু পরিবর্তন করুন। বিশেষ করে এই সময় আপনি কোনো মহিলাদের সাথে সম্পর্ক করতে চাচ্ছেন, তাহলে আপনার ব্যবহারের পরিবর্তন করা আবশ্যক। এই সময় সেই মহিলাই অনুভূতি প্রবণ হয়ে আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারে। চলাফেরার প্রচুর সাবধানতা হওয়া দরকার, অন্যথায় দুর্ঘটনায় কিন্তু আপনি পড়তে পারেন। মামলা মোকদ্দমা বিষয়ে আপনার প্রচুর সতর্ক অবলম্বন করা দরকার। এই সময়টি কিন্তু প্রতিকূলতা পাচ্ছেন এবং এই সময় আপনার সংসারে প্রচুর বাধাবিঘ্ন কিন্তু থাকছে। বস্তি প্রদেশে ব্যথাও হতে পারে বা গুহ্যস্থানে কোনো রোগ দেখা দিতে পারে। এই সময়টি আপনি মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন এবং মৃত ব্যক্তির সম্পত্তি লাভও হতে পারে। তবে এই সময় কিছু অর্থ লাভও কিন্তু দেখা যাচ্ছে। তবে সপ্তাহের মধ্যভাগটি প্রচুর প্রতিকূলতা থাকছে এবং এই সময়টি কর্মক্ষেত্রে কিন্তু অসফলতা আপনি পাচ্ছেন। সুতরাং নিজেকে প্রচুর সতর্কভাবে কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকুন। বিশেষ করে সাবধানতা নিয়ে কর্মক্ষেত্রে আপনি যুক্ত থাকুন। দূরে আপনার আত্মীয় বা বন্ধু, এদের থেকে আপনি দুঃসংবাদ পেতে পারেন, তাতে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। আপনার পিতামাতা আজকে আপনার দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করবে। বিশেষ করে বাবা আপনাকে ঝোঁকের মাথায় খারাপ কথাও বলতে পারে। নিজেকে আজকে অসুখী এবং একাকী মনে করবেন এবং এই সময়টি আপনি ধর্ম বিষয়ে চর্চাও করতে পারেন। দূরদৃশ্যে ভ্রমণ করবেন, এই বিষয়ে আপনার চিন্তাধারা হতে পারে। রক্তবাহী নালী বিষয়ে কোনো রোগ থাকলে সেটি এই সময় দেখা দিতে পারে এবং ছাত্রদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। তবে সপ্তাহের শেষ ভাগটি কর্মক্ষেত্রে বিশেষ করে আপনার জন্য অনুকূল পরিস্থিতি চলে আসবে এবং সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে শুরু করতে পারবেন। আর বিশেষ করে এই সময়টি কর্মের সফলতাও কিন্তু আপনার থাকছে। আপনার প্রস্তাব সকল কলিগরাই আপনাকে মেনে নেবে এবং সকল কলিগরাই আপনাকে কিন্তু সহযোগিতা করবে। বিশেষ করে নতুন কাজ, আপনার কাজের দায়িত্ব লাভ হতে পারে এবং সেই কাজটিতে আপনি প্রচুর প্রশংসাও লাভ করতে পারেন। আপনার কর্মে সফলতা দেখা যাচ্ছে। এই সময় পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরির সাথে যারা যুক্ত তাদের পদোন্নতি হওয়া সম্ভব এবং যারা উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন তাদের মানসম্মান এবং যশবৃদ্ধি হতে পারে। পারিপার্শ্বিক অবস্থা আপনার অনুকূলে থাকছে, সুতরাং সমস্ত কাজগুলোকে এই সময় আপনি গুছিয়ে নিতে পারেন। তবে মাংসপেশির সমস্যাও কিন্তু আপনার দেখা দিতে পারে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগটি অত্যন্ত শুভ সময়। এই সময় বিশেষ করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই আপনার জন্য ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করবেন। বড় ধরনের ব্যবসার চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ পেতে পারেন। স্ত্রী তার স্বামীকে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন, উৎসাহ ও আনন্দও দিবেন। কর্মক্ষেত্রে ক্রমশই আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। নিঃশর্তে অনেক কলিগ আপনাকে সমর্থন করবেন। সমবয়সী কোনো বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ, সুতরাং এই সময় আপনি কিন্তু প্রেম প্রস্তাবও পেতে পারেন। এই সময় বিবাহিত জীবন যাদের, তারা কিন্তু সুখী। সাংসারিক জীবনে প্রচুর আনন্দ লাভ করছেন এবং বাণিজ্যে প্রচুর প্রফিটও কিন্তু আপনার থাকছে। তবে কিডনিতে ব্যথা হতে পারে, তলপেটে ব্যথার সম্ভাবনা কিন্তু থাকছে। সপ্তাহের মধ্যভাগটি আপনার জন্য শুভ নয়। প্রচুর সতর্ক অবলম্বন করা দরকার। বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যত্নবান হওয়া দরকার। এই সময়টি চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করা দরকার। আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ভাগ্যপূর্ণ প্রচুর সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। আপনার ব্যবহারের বিশেষ করে পরিবর্তন করুন এবং এই সময় প্রেমিক প্রেমিকারা প্রচুর সাবধানতা অবলম্বন করুন। আপনি মহিলাদের সাথে কথা বলছেন, সতর্ক অবলম্বন করে চলুন, অন্যথায় আপনার বদনাম হতে পারে। তবে আপনার সাংসারিক বিষয়ে কিন্তু প্রচুর বাধাবিঘ্ন এবং ঝঞ্ঝাট কিন্তু এই সময় থাকতে পারে। আপনার গুহ্যস্থানের কোনো রোগ এই সময় দেখা দিতে পারে এবং গুপ্ত বিদ্যা বিষয়ে যদি আপনি চর্চা করেন তাহলে সফলতা পাচ্ছেন।
সপ্তাহের অন্তভাগটি আপনার জন্য বলা যেতে পারে অনুকূল নয় এবং প্রতিকূলতা থাকছে। সমস্ত কাজেই আপনি প্রতিকূলতা পাচ্ছেন এবং নিজেকে মনে রেখে চলুন। আজকে কর্মক্ষেত্রে নিজেকে কিন্তু অসফলতা মনে হবে। দূরে আপনার আত্মীয় থেকে দুঃসংবাদ আপনি পেতে পারেন। মানসিক অশান্তি তাতে বৃদ্ধি পাবে। আপনার বাবা মার সাথে আজকে মতানৈক্যও হতে পারে। আজকে আপনার বাবার সাথে তর্ক বিতর্কও কিন্তু হতে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করুন। নিজেকে অসুখী এবং একাকী মনে করবেন। আজকে ধর্ম বিষয়ে কিন্তু আপনার চর্চা থাকছে। দূরদেশে ভ্রমণ করার সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। আজকে আপনার বলা যেতে পারে ছাত্রদের জন্য দিনটি খুব শুভ এবং ছাত্ররা মন লাগিয়ে পড়াশোনা করবেন। তবে আজকে আপনাদের উরুতে কিন্তু ব্যথা হতে পারে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম ভাগটি বলা যেতে পারে খুব শুভ সময়। এই সময় রোগ মুক্ত হতে যাচ্ছেন এবং এই সময় আপনার কনফিডেন্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দও লাভ করছেন। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ কিন্তু থাকছে। মায়ের মন মেজাজ এই সময়টি খুব একটি ভালো নয়। মার সাথে তর্ক বিতর্কও হতে পারে এবং এই সময়টি আপনার বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট হঠাৎ করে কঠিন হয়ে পড়বে। এই সময় শত্রুরা কিন্তু প্রবল হচ্ছে। প্রচুর বাধা বিঘ্নকে আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে। এই সময়টি নাভিদেশে আপনার ব্যথা হতে পারে। তবে মাতুল বংশীয় কোনো ব্যক্তি, বিশেষ করে ছোট মাসি, আপনাকে সহযোগিতা করতে পারে। তবে লটারিতে প্রাপ্তিযোগও কিন্তু দেখা যাচ্ছে। মেরুদণ্ডে ব্যথা অনুভব হতে পারে। সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময়। এই সময়টি মানুষ আপনাদের জন্য ঈশ্বরের নিকট শুভ কামনা করবে। বড় ধরনের ব্যবসার চুক্তি সম্পাদন করতে পারেন। এই সময়টি বিশেষ করে চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ আপনি পাচ্ছেন। স্ত্রী তার স্বামীকে প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন, উৎসাহ ও আনন্দ দিবেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই দিকে নিঃশর্তে সমর্থন করছেন সমস্ত কলিগরা। সমবয়স্ক কোনো বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ এই সময়টি আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন। এবং যারা বিবাহিত ব্যক্তি তারা তাদের জীবন আজকের দিনের জন্য সুখী বলা যেতে পারে। বিশেষ করে সাংসারিক জীবনটি সুখী। বাণিজ্য ক্ষেত্রে এই সময়টি প্রচুর পরিমাণে শুভ বলা যাচ্ছে এবং বাণিজ্যে প্রচুর পরিমাণে আপনার কিন্তু প্রফিট দেখা যাচ্ছে এবং এই সময়টি অংশীদার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে প্রস্তাবও আপনি পেতে পারেন। তবে এই সময় আপনি সেই প্রস্তাবে যুক্তও হতে পারেন। এই সময়টি আপনার পদপ্রাপ্তি হচ্ছে সামাজিক জীবনের ক্ষেত্রে। তবে কিডনি সংক্রান্ত কোনো ব্যাধি যদি থেকে থাকে তাহলে এই সময় বেরিয়ে আসতে পারে। তলপেটে ব্যথা হতে পারে এবং সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে অত্যন্ত দুঃসময় আপনার জন্য এবং এই সময়টি প্রচুর সতর্ক অবলম্বন করা উচিত। নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে যত্নবান হওয়া দরকার। আকস্মিক দুর্ঘটনা হতে পারে। চলাফেরায় বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। ব্যবহারের পরিবর্তন করুন। এই সময়টি আপনি কোনো মহিলাদের সাথে কথা বলছেন, সেই মহিলা আপনার নামে বদনাম করতে পারে। মামলা মোকদ্দমা বিষয়ে সময়টি কিন্তু প্রতিকূল থাকছে। তবে এই সময় গুহ্যস্থানের কোনো রোগ আপনার কিন্তু দেখা দিতে পারে। মৃত ব্যক্তির কোনো সম্পত্তির লাভ হতে পারে। এই সময়টি গুপ্ত বিদ্যার যদি আপনি চর্চা করেন সফলতা পাচ্ছেন এবং লটারিতে অর্থযোগও কিন্তু থাকছে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম ভাগটি অনুকূল নয়, প্রতিকূলতা থাকছে। এই সময়টি আপনি আন্দাজ করে অর্থলগ্নি করলে ক্ষতির সম্ভাবনায় থাকছেন এবং ক্ষতির ফলে নিজেকে অসুখী মনে করবেন। আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি শুভ নয়, তাদের জন্য রয়ে গেছে শুধু ধোঁকা। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রমণে ভালো প্রফিট পাচ্ছেন। তবে এই সময়টি জীবনে কতটুকু কী করেছেন বা কতটুকু প্রতিষ্ঠা হয়েছেন এই বিষয়ে পর্যালোচনা আপনি নিজেকে নিয়েই কিন্তু আপনি করবেন। ছাত্রদের জন্য বিদ্যার ক্ষেত্রে শুভ। আপনার প্রতি ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাচ্ছে। নতুন জ্ঞানের আলো আপনি কিন্তু এই সময় দেখতে পাচ্ছেন। পূর্ণ কর্মর সাথে যুক্ত হতে পারেন। শেয়ার মার্কেটের সাথেও যুক্ত হতে পারেন। জুয়া খেলায় ভালো কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন। তবে সপ্তাহের মধ্যভাগটি আপনার জন্য খুব শুভ সময়। এই সময়টি রোগ প্রতিরোধ শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রোগ মুক্ত হতে যাচ্ছেন। আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ লাভ করবেন। এই সময় মামা অথবা মাসি আপনাকে সহযোগিতা করতে পারে। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি যোগ কিন্তু আপনার জন্য রয়ে গেছে। মার সাথে মতানৈক্যও হতে পারে এবং বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হচ্ছে এই সময়টি এবং অনেক বাধাবিঘ্নকে অতিক্রম করেও কিন্তু এই সময় চলতে হবে। তবে এই সময়
বিশেষ করে যদি আপনি মামলার সাথে যুক্ত থাকছেন ফল অনুকূল আপনি পাচ্ছেন, লটারিতে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। তবে স্বাস্থ্য বিষয়ে বলা যেতে পারে মেরুদণ্ডে আপনার কিন্তু ব্যথা হতে পারে। সপ্তাহের শেষ ভাগটি অত্যন্ত শুভ সময়। এই সময়টি মানুষ আপনার জন্য ঈশ্বরের নিকট শুভ কিছু কামনা করবেন। যদি আপনি ব্যবসায়ী বন্ধু হন, কোনো চুক্তি সম্পাদন এই সময় করতে পারেন ব্যবসায়ী বিষয়ে, তবে আপনার জন্য শুভ, সুতরাং চুক্তিটি সম্পাদন করে নিন। স্ত্রী তার স্বামীকে প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে দেবেন। বিশেষ করে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। নিঃশর্তে সমস্ত কলিগ আপনাকে এই সময় আপনার কর্মক্ষেত্রে সহযোগিতা করছেন। সমবয়স্কা কোনো বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ, তার থেকে হঠাৎ করে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন। বিবাহিত জীবন যদি আপনার, তাহলে সাংসারিক জীবন আপনার খুব সুখী হচ্ছে। অংশীদারি ব্যবসা বিষয়ে আপনি অংশীদারি ব্যবসার প্রস্তাব পেতে পারেন। সুযোগটি কাজে লাগিয়ে আপনি দিতে পারেন। সামাজিক ক্ষেত্রে পদমর্যাদা আপনার বৃদ্ধি পাচ্ছে। মূত্রাশয় ঘটিত কোনো রোগ এই সময় দেখা দিতে পারে। বড় ভাইয়ের সন্তানের সাথে আপনার কিন্তু মতানৈক্যও হতে পারে। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম ভাগটি অনুকূল নয়। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে এই সময় আপনার কনফিডেন্স কিন্তু কমতে থাকবে এবং এই সময় আপনার মানসম্মানে কিন্তু আঘাতও হতে পারে। যথেষ্ট মানসিক আতঙ্কে কিন্তু আপনি ভুগতে থাকবেন। কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে এই সময় আপনি মার কিন্তু সহযোগিতা পাচ্ছেন। যাবতীয় স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন বা যানবাহন নিয়েও আপনার পরিচর্যা থাকতে পারে। নতুন যানবাহন খরিদ করবেন, এই বিষয়ে চিন্তাধারাও আপনি নিতে পারেন। ভূসম্পত্তি লাভ হতে পারে, মানে বিশেষ করে আপনার পিতৃধন। এবং এই সময়টি বলবো যে হৃৎপিণ্ডে আপনার ব্যথা হতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগটিও কিন্তু আপনার জন্য প্রতিকূলতা থাকছে এবং এই সময় অর্থ লগ্নি করছেন। প্রচুর সাবধানতায় অর্থ লগ্নি করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি একদম শুভ নয়। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণটি কিন্তু আপনার জন্য যন্ত্রণাদায়ক হচ্ছে এবং জীবনে কতটুকু কী করেছেন তার হিসেব নিকাশ কিন্তু এই সময়টি বসে আপনি করবেন। ছাত্রদের জন্য বিদ্যার ক্ষেত্রটি খুব শুভ। তারা মন লাগিয়ে পড়াশোনা করবে। ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এই সময় শেয়ার মার্কেটের সাথে যুক্ত হচ্ছে। জুয়া খেলায় ভালো প্রফিট হচ্ছে, তবে আপনি পূর্ণ কর্ম করবেন এই প্রচেষ্টা কিন্তু আপনার থাকছে। সপ্তাহের আন্তঃভাগটি, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগটি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আপনি রোগ মুক্ত হতে যাচ্ছেন। সময়টি খুব শুভ বলা যেতে পারে। আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ লাভ করবেন, সুতরাং এই সময়টি আপনার ছোট মাসি আপনাকে সহযোগিতা করতে পারে। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতিযোগ কিন্তু দেখা যাচ্ছে, তবে এই সময়টি আপনার লটারি প্রাপ্তিযোগও আছে, তবে মেরুদণ্ডে আপনার ব্যথা হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন আমার এই সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুখে থাকুন এবং আনন্দে থাকুন। আজকে রাখছি, নমস্কার।